ওয়ারিশদের অধিকার ও আইনের শাস্তি। বাবা মারা যাওয়ার পর পরিবারে সাধারণত ওয়ারিশ হিসেবে মা, 2 ছেলে এবং 2 মেয়ের সম্পত্তির অধিকার পান ইসলামিক আইন ও প্রচলিত উত্তরাধিকার আইনের ভিত্তিতে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবারের কোনো একজন সদস্য নিজেকে ক্ষমতাবান মনে করে অন্য ওয়ারিশের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করে। এই পরিস্থিতি শুধু নৈতিক অপরাধই নয়, এটি বাংলাদেশ ফৌজদারি অপরাধ হিসেবেও দণ্ডনীয়। যদি পরিবারের একজন ছেলে কোনো সংগঠনের সাথে যুক্ত থাকার ক্ষমতা ব্যবহার করে জোর জবরদস্তি করে বাড়ি দখল করতে চায়, বাবার নামে থাকা গ্যাস সংযোগ নিজের নামে ট্রান্সফার করতে বাধা দেয়, অন্য ওয়ারিশদের কম দামে জোর করে সম্পত্তি বিক্রি করতে বাধ্য করতে চায় বা ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলা করে, তাহলে এসব কাজ বাংলাদেশ দণ্ডবিধির একাধিক ধারায় অপরাধ হিসেবে গণ্য হবে। 1. জবরদস্তি, ক্রিমিনাল ফোর্স, কোয়ারশন। বাংলাদেশ দণ্ডবিধির 350 ধারা অনুযায়ী কাউকে ভয় দেখানো, হুমকি দেওয়া বা জোর খাটানো হলে সেটি জবরদস্তি। এর শাস্তি 352 ধারা অনুযায়ী সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড। 2. ভয়ভীতি বা হুমকি, ক্রিমিনাল ইন্টিমিডেশন। যদি সে অন্য ওয়ারিশদের ভয় দেখায়, মারধরের হুমকি দেয় বা মিথ্যা মামলার ভয় দেখায়, তাহলে 506 ধারা প্রযোজ্য হবে। এই ধারায় শাস্তি সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, সাথে জরিমানা। 3. চাঁদাবাজির মতো জোর করে সম্পত্তি নেওয়ার চেষ্টা, এক্সটর্শন। যদি সে কম দামে জোর করে বাড়ি নিজের করে নিতে চায় বা ভয় দেখিয়ে স্বাক্ষর আদায় করে, তাহলে 384 ধারা, চাঁদাবাজি, প্রযোজ্য। শাস্তি 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড। 4. সম্পত্তি দখলের চেষ্টা, ক্রিমিনাল ট্রেসপাস। জোর করে বাড়ি দখল করা বা অন্য ওয়ারিশদের তাদের অংশ ব্যবহার করতে না দেওয়া হলে 447 ধারা প্রযোজ্য হবে। শাস্তি 3 মাস কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ড। 5. মিথ্যা মামলা দেওয়া বা প্রতারণা, চিটিং, ফলস কেস। যদি সে ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলা করে পরিবারকে হয়রানি করে, তাহলে 182 ধারা, ভুল তথ্য প্রদান, এবং 211 ধারা, মিথ্যা মামলা, প্রযোজ্য হবে। 211 ধারায় সর্বোচ্চ 2 বছর থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে মামলার ধরন অনুযায়ী। উপরের সব ধারায় দেখায় ওয়ারিশদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা কোনোভাবেই পারিবারিক বিষয় নয়, এটি স্পষ্টতই আইনের চোখে অপরাধ। যে কোনো ওয়ারিশ তার ন্যায্য অধিকার রক্ষার জন্য নিকটস্থ থানায় তথ্য দিয়ে জিডি অথবা ফৌজদারি মামলা করতে পারেন। আইন প্রতিটি ওয়ারিশকে সমান সুরক্ষা দেয় এবং কেউ ক্ষমতার দাপট দেখিয়ে এগুলো কেড়ে নিতে পারে না।